আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা একটা ব্যবসা করতেছেন, অনেকদিন ধরে আপনি ব্যবসা করে আসতেছেন, ব্যবসায় ভালো লাভবান হতো বা খুব ভালো আপনার ব্যবসা চলতো। এরকম হচ্ছে যে কিছুদিন ধরে আপনার ব্যবসা একবারে শুধু লস যাচ্ছে, একবারে লস। আপনি এত ভালোভাবে বিজনেস করছেন, ভালোভাবে করার পরে তারপর কিন্তু শুধু লস আর লস। এমনও হতে পারে আপনার একটা সুন্দর দোকান রয়েছে, সেটা যে কোনো ধরনের দোকান হতে পারে। দোকানে আগে অনেক বেচা কেনা হতো, এখন আর দোকানে বেচা কেনা হচ্ছে না। কিন্তু কি কারণে হচ্ছে না বা সেই সকল বিষয়গুলো, এক কথা আপনার রিজিকে বাধা হয়ে থাকলে, এই কেউ যদি আপনার কর্মে বাধা হয়ে রাখে বা সে বাধা কাটার উপায় কি, এই নিয়ে আজ এই ভিডিওতে A to Z আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপুরি ও কালো জাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ সিকি ফরহাদ রেজা। জাদু করার মাধ্যমে বিভিন্ন ধরনের কর্মে বাধা করে রাখা যায়। আপনার সেটা যে কোনো ধরনের ব্যবসা হতে পারে, যে কোনো, সেটা গরুর খামার হতে পারে, মুরগি খামার হতে পারে, ছাগলের খামার হতে পারে, যে কোনো ধরনের, সেটা কাপড়ের ব্যবসা হতে পারে। এক কথায় যত ধরনের ব্যবসা রয়েছে, আপনি যে কোনো ধরনের ব্যবসা করেন না কেন, এই ব্যবসা করতেছেন ঠিক আছে, কিন্তু এই ব্যবসার মাঝেও যে কর্ম মানে কর্ম বাধা নামে একটা বিষয় রয়েছে, যে কর্মের মধ্যে বাধা করে রাখা যায়। সেটা কিসের মাধ্যমে? সেটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। কোন ত্রান্তিক এমন কাজ করে যে আপনার দোকান খুব সুন্দর চলে, বা আপনার পাশের দোকান সেটা একবারে চলে না, সে সহ্য করতে পারতেছে না আপনাকে। এরকম যদি হয়ে থাকে, দেখবেন যে সে এমন কিছু কাজ আছে যে কাজ করলে হয়তো আপনার দোকানে আগে কাস্টমার আসতো 100, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এখন 5 জন আসে না। দ্বিতীয়ত, আপনার দোকানে আগে কাস্টমার খুব সুন্দর আসতো, অনেক কাস্টমার আসতো, এখন কাস্টমার যে কম আসে, এটা আসার পরেও সেই কাস্টমার গুলো আপনার দোকান থেকে কোনো কিছু ক্রয় করতেছে না। তৃতীয়ত হচ্ছে যে আপনার দোকানে সে কাস্টমার গুলো আসতেছে, আসার পরে সে দোকানদার, যে আপনি তো দোকানদার, সে কাস্টমার সাথে আপনার কথায় কথায় ঝগড়া লেগে যাচ্ছে বা বাগদ্বন্দ্ব লেগে যাচ্ছে। আগে এরকম হতো না, এখন কথায় কথায় সে ঝগড়া বাগদ্বন্দ্ব লেগে যাচ্ছে। 4 নম্বরে যেটা আপনার হতে পারে বা হয়ে থাকে, সেটা হচ্ছে আপনার যে কোনো ধরনের মেশিনে কাজ আছে, আপনি যেটা ফটোশপ হতে পারে, যে কোনো, সেই মেশিন বারংবার খারাপ হয়ে যাওয়া অকাঙ্ক্ষিত ভাবে, মানে সবকিছু ঠিক, শেষে দেখছেন যে আপনার কারণে অকারণে মেশিন নষ্ট হয়ে যাচ্ছে, এরকম হতে পারে। 5 নম্বরে যে আপনার সমস্যা বা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে আপনার দোকানের মাঝে অনেক কর্মচারী আগে কাজ করতো, সবার সাথে ভালোভাবে ব্যবহার করতেন, ভালো আচরণ করতেন, কিন্তু ইদানিং সাডেনলি 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে, আপনার দোকানের মধ্যে কোনো কাস্টমার স্থায়ী হচ্ছে না। আর কোনোভাবে কোনো স্থায়ী হচ্ছে না, হয়তোবা আসলে 1 মাস, 2 মাস বা 15 দিন, 1 সপ্তাহ থাকার পরে পরের দিন কোনো না কোনো অজুহাত দেখায়, কোনো না কোনো সমস্যা দেখায়, আপনার দোকান থেকে চলে যাচ্ছে। 6 নাম্বার যে একটা লক্ষণ বা যেটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে আপনার দোকানের ভেতরে আসলেই যে কারো কর্মচারী বা আপনার যে কারো সমস্যা হয়ে যেতে পারে। বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সেটা শারীরিক সমস্যা হতে পারে, মানসিক শারীরিক সমস্যা হতে পারে, এবং কি স্বাস্থ্যগত যে কোনো ধরনের সমস্যা হতে পারে। তারপর রাগান্বিত হয়ে যেতে পারে। এক কথা, আপনি বাইরে ঠিক, কিন্তু দোকানের ভিতরে বা আপনার ব্যবসার মধ্যে আসলে, ব্যবসা প্রতিষ্ঠানে আসলে আপনি হঠাৎ করে সাডেনলি রাগান্বিত হয়ে যাচ্ছেন। যাদের এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, অগণিত, আমি এখানে এক্সাম্পল দিতে পারি। যেমন আপনি মুরগির ব্যবসা করতেছেন, এখন আগে ভালো আপনি লাভজনক হতো, কিন্তু এখন ইদানিং শুধু কারণে অকারণে সেটা লস হচ্ছে, এবং কি ব্যবসার মধ্যে অনেক মুরগি মারা যাচ্ছে বা ছাগল, এরকম বিভিন্ন ধরনের। কিন্তু এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে যে আপনার কর্মের বাধাটি আমরা বোঝাতে চাচ্ছি, যে আপনার যে কারণে, যে কোনো কারণে, আপনার নিজের কারণে লস হতে পারে। যদি লস হয়, তাহলে সেটা না যে আপনি দেখছেন আগে সবকিছু ঠিক ছিল, সাডেনলি পরিবর্তন হয়ে গেছে। এমন হতে পারে যে আপনি একটা চাকরি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আপনার হয়ে যাবে, বা একটা কাজ আপনি কোথাও করতে গিয়েছেন, সেটা হয়ে যাবে, এরকম মুহূর্তে যে দেখছেন সে কাজটা হচ্ছে না। যদি এরকম হয়ে থাকে যে আপনার সব ঠিক আছে, তারপরও কাজটা হচ্ছে না, তাহলে এটা ধরবেন যে আসলে আপনার কর্মের বাধা। আসলে আপনার ব্যবসায় লস হওয়ার প্রধান রিজনটা কি, আগে থিঙ্ক করবেন। থিঙ্ক করার পরে তখন এই আমলটি আপনি প্রয়োগ করবেন। থিঙ্ক করার পরে যদি দেখেন যে হ্যাঁ, এটা সমস্যা আসতেছে বা এটা সমস্যা ধরা পড়তেছে, আমি সবকিছু ঠিক আছে, আমি সবকিছু ঠিক করতেছি, বাট তারপরে ব্যবসায়
ধস নেমে যাচ্ছে। তাহলে এই আমলগুলো প্রয়োগ করলে খুব অল্প দিনের মধ্যে সে ব্যবসায় লাভবান হতে পারবেন, আপনার ব্যবসায় অনেক লাভবান করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু এটা একটা বিষয় হচ্ছে যে এটা বিশ্বাসের সাথে একিনের সাথে আগে আপনি এটা পরীক্ষা করবেন যে আসলে আমি কয়েকটা লক্ষণের কথা বললাম, এই লক্ষণগুলো যদি মিলে যায় শতভাগ এবং আপনি যদি কোনো ধরনের ভুল না করে থাকেন ব্যবসায়, তাহলে আপনি এই আমলটি প্রয়োগ করলে শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো এই ব্যবসা যে আপনি বললাম যে এক কথায় কর্মের বাধার মধ্যে যেটা করবেন, যদি আপনার দোকান হয়ে থাকে, সেটা যে কোনো ধরনের দোকান হয়ে থাকে, যদি এরকম আগে কাস্টমার আসতো এখন কাস্টমার আসে না, তখন এই আমলটি প্রয়োগ করুন। এক কথায় কর্মের বাধার মধ্যে এই আমলটি আপনি করতে পারেন। তো এখন ব্যবসা যারা করেন দোকান বিশেষ করে তারা এই আমলটি করবেন যে হচ্ছে মসজিদ থেকে পানি সংগ্রহ করবেন। পানি সংগ্রহ করার পরে এখানে আরো দুটি জিনিস সংগ্রহ করবেন, সেটা হচ্ছে বরই পাতা এবং ডালিম পাতা। এই দুটি সংগ্রহ করার, বরই পাতা সংগ্রহ করবেন 21টি এবং ডালিম পাতা সংগ্রহ করবেন 21টি এবং মসজিদ থেকে 1 লিটার অথবা আধা লিটার পানি সংগ্রহ করবেন। এই জিনিসগুলো সংগ্রহ করার পরে আপনি এক রুমে বসবেন। বসানোর পরে আপনি উজু করে অবস্থায় বসবেন। বসার পরে প্রথমে দুরূদ ইব্রাহিম 5 বার পড়বেন। 5 বার পড়ার পরে সে পাতাগুলো, বরই পাতা, ডালিম পাতা সেগুলো একসাথে রাখতে পারেন। রাখার পরে সে পানির মধ্যে বা সে পাতাগুলোর মধ্যে একটা করে দম দিবেন বা ফু দিবেন। দেওয়ার পরে সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহা আপনি 21 বার পড়বেন বিসমিল্লাহ শরীফ। 21 বার পড়ার পরে সেখানে 21টি ফু দিবেন। একবার পড়া শেষ হবে আবার পুরোটা সেখানে ফু দিবেন। দেওয়ার পরে সূরা আল বাকারা আয়াত নাম্বার 1 থেকে 15, সূরা আল বাকারা আয়াত নাম্বার 1 থেকে 15 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে সে আপনি পাতা এবং পানির মধ্যে সে 7টি ফু দিবেন। দেওয়ার পরে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি আপনি 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে সে পাতাগুলোর মধ্যে এবং পানির মধ্যে পড়ে ফু দিবেন। এরপরে সূরা তহা, সূরা তহা 69 নম্বর আয়াত, সূরা তহা 69 নম্বর আয়াতটি আপনি 41 বার পড়বেন। 41 বার পড়ার পরে একটি ফু দিবেন বা দম দিবেন। দেওয়ার পরে শেষে সূরা আল কাফিরুন 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। সূরা ইখলাস 27 বার পড়বেন, 27টি ফু দিবেন। সূরা ফালাক 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। সূরা নাস 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। শেষে দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন, 3টি ফু দিবেন। দেওয়ার পরে এভাবে যদি আপনি পানিটা কমপ্লিট করে ফেলতে পারেন, এই পানি কমপ্লিট করার পরে এখন আপনার ব্যবসায় যেখানে আপনি ব্যবসা করতেছেন, এক কথায় এই যে বোতলের মধ্যে সে পাতাগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে 1 ঘন্টা বা ঘন্টা খানেক ডুবিয়ে রাখার পরে যে আপনার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কি করবেন, সেখানে অধিকাংশ মানুষ সেখানে পানি ছিটায়, সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় সে পানি ছিটায়। আপনি সেই পানিটা হালকা করে ছিটাবেন। এখান থেকে যেন এমন সময় পানিটা ছিটাবেন যেমন কেউ না দেখে, সেটা ফজরের পর হতে পারে, তখন পূর্বে বা যখন দোকান বন্ধ করবেন তার পূর্বেও আপনি পানিটা ছিটাবেন। কোথায় ছিটাবেন, আপনার যে দোকানের বাউন্ডারি রয়েছে সে বাউন্ডারির মধ্যে, সেই জিনিসগুলোর মধ্যে হালকা করে এভাবে আপনি ছিটাবেন। এইভাবে টানা আপনাকে 21 দিন এই কাজটি করতে হবে। আপনি একদিন করে ফেলছেন, আপনাকে 21 দিন কাজটি করতে হবে। আপনি 3 থেকে 5 দিনের মধ্যে এই পরিবর্তন দেখতে পাবেন। যদি কর্মের বাধা করার কারণে যদি আপনার ব্যবসায় দোষ নামে, তাহলে দেখবেন যে 3 থেকে 5 দিনের মধ্যে এই ফলাফল দেখবেন। 3 থেকে 5 দিনের পরে ফলাফল যদি আপনি পেয়ে যান, তখন যে কাজটা করবেন, আপনি শুধু নষ্ট করতে চান, এটা কিভাবে বন্ধ করবেন। আপনার ব্যবসার কর্মে যদি এটা ব্যবসা বন্ধ করে রাখে, যে আপনি এটা বন্ধটা কাটতে চান, এরপর কিন্তু অন্যরা আবার চালাবে, যেন আপনার ব্যবসা পুনরায় আবার চালু না হয়। এটা তখন আপনি কিভাবে প্রোডাক্ট দিবেন, কিভাবে ব্যবসার মধ্যে যেন পরবর্তীতে আপনার বাধা করে না রাখতে পারে, সেটা কিভাবে প্রোডাক্ট দিবেন, নিরাপত্তা দেবেন, সেই বিষয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরবর্তীতে এই নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। বিশ্বাসের সাথে একিনের সাথে এই আমলটি করেন, শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।